সালমান শাহ হত্যা মামলার আসামিরা ঘুরে বেড়াচ্ছেন। সালমান ভক্তদের প্রশ্ন, এখনও তারা ঘুরে বেড়ায় কিভাবে? যেখানে সালমান শাহর মামলাটিকে হত্যা মামলা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেখানে আসামিরা এখনও গায়ে আলো বাতাস মেখে বাইরে ঘুরে বেড়ায় কিভাবে? তাদেরকে এখনও গ্রেফতার করা হচ্ছে না কেন? তাদেরকে রিমান্ডে নেওয়া হচ্ছে না কেন? তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না কেন? ঠিক এই প্রশ্নগুলো সালমান ভক্তদের মনে ঘুরপাক খাচ্ছে। জানি না প্রশাসন আসলে কি ভাবছেন, তাদের মনে আসলে কি রয়েছে, তারা আসলে বিষয়টিকে কিভাবে হ্যান্ডেল করতেছে, এটা তারা ভালো জানেন। এটা তো আমরা আসলে নর্মালি সাধারণ মানুষের জানার কথা না। তবে মামলা হলে বা আসামিরা অভিযুক্ত হলে তাদেরকে গ্রেফতার করে আইনি হেফাজতে নেওয়া হয়, এটা আমরা অতীতে দেখেছি। এবার তার ব্যতিক্রম কিছুটা দেখতে পাচ্ছি সালমান শাহ হত্যা মামলার বেলায়। এখন দেখা যাক তাদের আসলে ওপেনলি ছেড়ে দিয়ে তাদের গতিবিধি ট্র্যাক করা হচ্ছে কিনা, সেটাও প্রশাসন ভালো জানেন। তবে আমাদের দাবি থাকবে, আমাদের আর্জি থাকবে, তাদেরকে এইভাবে খোলা আকাশে ঘুরে বেড়াতে দিবেন না, তাদেরকে আইনি হেফাজতে নিন। কেননা আসামিরা যদি সুযোগ পেয়ে যায়, তারা তাদের মতো করে ছক কষতে থাকবেন, তারা তাদের মতো করে আলামত নষ্ট করতে চাইবেন। সো তাদেরকে সুযোগ দেওয়াটা উচিত হবে না। আমরা চাই তাদেরকে অতি সত্বর আইনি হেফাজতে নেওয়া হোক এবং পিছনে আলামত হিসেবে যা আছে এখনো পর্যন্ত, যাদের কাছ থেকে যতটুকু সাক্ষী প্রমাণ এভিডেন্স যা কিছুই জোগাড় করা যায় সব কিছু আপনারা ভিতরে ভিতরে জোগাড় করুন। পাশাপাশি যাদের নামে এই যে আসামিরা রয়েছে, যাদের নামে মামলা হয়েছে, যারা একেবারে মোস্ট সন্দেহভাজনের তালিকায় রয়েছে, তাদেরকে অতি সত্বর হেফাজতে নিন। আমরা কোনোভাবেই তাদেরকে পালিয়ে যেতে দিতে চাই না, বা পালিয়ে যাচ্ছেন এরকম নিউজও শুনতে চাই না। আমরা যারা সালমান ভক্ত আছি বা সাধারণ নাগরিক হিসেবে আমরা যারা আছি, আমরা চাই আলোচিত এই সালমান শাহ হত্যা মামলার সাথে যারাই জড়িত তাদেরকেই এমনভাবে আইনের আওতায় আনা হোক, ভবিষ্যতে যেন তারকা থেকে শুরু করে সাধারণ একজন নাগরিককেও এভাবে বিপদের সম্মুখীন হতে না হয়, অকালে জীবন দিতে না হয়। সালমান শাহ, যিনি আমাদের বাংলা চলচ্চিত্রের একটি নক্ষত্র ছিলেন, যিনি আমাদের দর্শকদের হৃদয়ে স্বপ্নের রাজকুমার ছিলেন, স্বপ্নের নায়ক ছিলেন, সেই মানুষটাকে দীর্ঘ 29 বছর আমরা হারিয়ে যেভাবে ভিতরে ভিতরে কেঁদেছি, আমরা চাই খুনিদের বিচারের মধ্য দিয়ে আমরা একটু হাসতে। আমরা এখনও হাসতে পারছি না, কারণ কি হবে না হবে এই টেনশনে আমরা আছি, এই উদ্বেগ উৎকণ্ঠায় আছি। সো আমরা সবাই চাই আসামিদেরকে দ্রুত গ্রেফতার করা হোক, তারা যেন আলো বাতাস গায়ে মেখে নিজেদের চর্বি জমাতে না পারে। আর এই বিষয়টিতেও আহ্বান জানিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই। এখন দেখা যাক দিন শেষে আসলে কি হয়। তবে যাই হোক না কেন, আমরা সুষ্ঠু একটা বিচার চাই। আসামি যদি তারা হয়ে থাকেন তাদের বিচার হোক, আর তারা যদি নির্দোষ হয়ে থাকেন তাহলে আজীবনের জন্য তারা নির্দোষ প্রমাণিত হোক। আমরা চাই না এই আবেগের বিষয়টি নিয়ে আর বারবার নাড়াচাড়া করা হোক, কারণ সালমান শাহ আমাদের কাছে একটি আবেগের নাম। তো ভিউয়ার্স, এ বিষয়ে কি ভাবছেন আপনারা জানিয়ে দিন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।